আজকে আমি অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি জানো, মানে একদম অন্ধকার থাকতেই উঠেছি। কারণ আমাদের এখানে সেভাবে সরস্বতী পুজো হয় না, মানে ব্যাঙ্গালোরের কথা বলছি। তো ও স্কুল খোলা আছে, স্কুলে তো যাবে, তো তার আগে আমি ভাবলাম যে সরস্বতী পুজোটা দিয়ে ঠাকুরের কাছে একটু অঞ্জলি দিয়ে তারপরে যাক, কারণ ও আসবে সেই বিকালে। তো আগের দিন রাতে সমস্ত কিছু কিনে বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আমি ঠাকুরের জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, আর একটু ফল মিষ্টি দিয়ে ফুল বেলপাতা দিয়ে দিলাম। তারপর ও চান টান করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিল। আমি অঞ্জলি মন্ত্রটা বলে দিলাম, ও শুনে শুনে ঠাকুরকে একটু অঞ্জলি দিল। তারপর গায়ত্রী জপ করে খেয়ে দিয়ে ও চলে গেল স্কুলে। ওকে স্কুলে দিয়ে আসার পর আমি যে পুজোটা বাকি ছিল সেই পুজোটা সারলাম। প্রথমে ও পুজো করলো, ওকে আগে স্কুলে দিয়ে এলাম, কারণ দেরি হয়ে যাবে, ওর 8:10-এর মধ্যে ওকে স্কুলে ঢুকতেই হবে। তো তারপরে পুজো সেরে একটু লিকার চা খেলাম। আজকে সুন্দর রোদ উঠেছে, কিন্তু ঠান্ডাটা না ভালোই আছে, আর খুব হাওয়াও দিচ্ছে। তারপর তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট রেডি করতে। গাঙ্গুলি বললো আমার দেরি হয়ে যাচ্ছে, 9:30 থেকে মিটিং আছে, তো তাড়াতাড়ি করে কি ব্রেকফাস্ট বানাবো। তো ভাবলাম চিড়ের পোলাওটা করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই চিড়ের পোলাও বানানোটা খুবই সোজা, তোমরা হয়তো অনেকেই জানো, তবু বলে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে বাদামগুলো ভেজে আমি তুলে রেখেছি, তারপরে ওই তেলের মধ্যেই কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা আর হিং ফোড়নে দিয়েছি। তারপর আলু, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি আর সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেজে নিয়েছি। যত সবজি দেবে তত ভালো, ফুলকপি, বিনস আমার সময় ছিল না, আমি দিতে পারিনি। তারপর ওপর থেকে বাদাম আর কিশমিশ দিয়েছি। সয়াবিন সেদ্ধ করে দিলে আরও ভালো হয়, আমার সময় ছিল না, আমি দিতে পারিনি। ওপর থেকে একটু নুন, হলুদ আর মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে যেহেতু পোলাও। দিয়ে তারপর চিড়েগুলো ধুয়ে আগের থেকে জল ঝরতে দিয়ে রাখতে হবে। তারপর চিড়েটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওপর থেকে ঘি আর কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। এটা খেতেও যেমন সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়েও যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সন্ধ্যের জলখাবারই বলো, সকালের জলখাবারই বলো, একটা দারুণ ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। তো তারপরে একটু চা নিয়ে রোদে যেয়ে বসলাম। রোদটা ভালো লাগছিল, কারণ প্রচুর আজকে সকাল থেকে জল ঘাঁটা গেছে।